হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের। যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গিওরু মার্কেটস। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আসুন একটু বিস্তারিতভাবে প্রতিটি সূচককে একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন। আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি সাবধানে বিবেচনা করতে পারেন। এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব। মলসন কোর্স বেভারেজ, টিকার টিএফএ। এই পর্যালোচনাটি সেই সময়ে বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল, এপ্রিল 1, 2025। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি মলসন কোর্স বেভারেজ কোম্পানি উপশ্রেণীর অন্তর্গত। নার্কো 5-9টি সংস্থা তুলনাতে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি খুঁজুন। প্রশ্নে কোম্পানির জন্য ফলাফল 1-0 পয়েন্টের মধ্যে 7। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 2-1 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, পুরো মার্কিন স্টক মার্কেটের মধ্যে। নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড় ফলাফল হল 1-8 পয়েন্ট। জন্য 7 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে মলসন কোর্স বেভারেজ কোম্পানি। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা মলসন কোর্স বেভারেজ এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখব যে 1-2 মাসেরও বেশি কোম্পানির শেয়ার মলসন কোর্স বেভারেজ -9.3% গতিশীলতা দেখিয়েছে। 3-8-9% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন মলসন কোর্স বেভারেজ কোম্পানি $1.9 বিলিয়ন, 6.85 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। মলসন কোর্স বেভারেজ 1.738% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক 1.228 বিলিয়ন। 1.4 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। মলসন কোর্স বেভারেজ 6.85% একটি অংশ গঠন করে। বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার মলসন কোর্স বেভারেজ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 1.738%। বইয়ের মূল্য 6.85%। এটি বাজার মূলধন শেয়ারের 2.85% বৃদ্ধি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ 6.02 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির 4.9% প্রতিনিধিত্ব করে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে আর্নিং অনুপাত 1.06। 2.13 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 5.0% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে মুনাফা সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.123 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় $1.360 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানের তুলনায় 2.1% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। রাজস্ব থেকে কোম্পানির মূল্যের ভারসাম্য 1। উপশ্রেণীর গড় হল 3 এবং উপশ্রেণীর গড় থেকে 7.0% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.163 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব 1.3660 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে।
এটি বর্তমানের তুলনায় 1.7% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 9.7%, উপশ্রেণীতে গড়ে 1.5-4%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5-8%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 4.318%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.48% বেশি। এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে মলসন কোর্স বেভারেজ বরং অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $708,000 সমান, যেখানে উপশ্রেণীতে $1,760,000। উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য 5.9-8%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল $6,800। উপশ্রেণীর জন্য গড় $6,000 এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য হল 1.9%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি আয় 692,000। উপশ্রেণীতে $5,360,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.9%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো 0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত 6.6%, একটি উপশ্রেণী গড় 1%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 4.4% একটি স্তর দেখা মলসন কোর্স বেভারেজ, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 5.8%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি রেট দেওয়া হয় মলসন কোর্স বেভারেজ। কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় 5.87। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 6.684। বর্তমান অনুমান এবং ঐকমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় 1.4%। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে মলসন কোর্স বেভারেজ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 5.871 মূল্যে কেনার জন্য একটি অর্ডার খুলুন। কোম্পানির একটি অপেক্ষাকৃত উচ্চ রেটিং আছে কারণে অর্ডার খোলা হয়েছে। সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 6.3-1 সেট করা হয়েছে। স্টপ লস 5.4-3-2 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 1 মে 2025 তারিখে ট্রেডিং ফলাফলের উপর ভিত্তি করে চুক্তিটি স্বাধীনভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার স্টে একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় আদেশ। ব্যালেন্স লেনদেনের একটি ভিডিও এই চ্যানেলে প্রকাশিত হবে বা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য। অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয়।
শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস, আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক।